শাহিনশাহ কারবালা শাহজাদায়ে আলী মকাম হযরতে সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলে বায়ত সপরিবারকে নিয়ে মাসুমে কারবালা আলী আসগর আলী আকবরকে নিয়ে নির্মমভাবে কাফের জিদের হাতে শাহাদত বরণ করেছিল। যেই শাহাদতের রক্তের সুদে আমরা উম্মত গুনাহগার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে এই সুদ দিয়ে আল্লাহ আমাদের গুনাহগারের গুনাহ মাফ করে দেবেন। ভাইরা আমার, এই কোরবানি শুরু হয়েছিল সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে, আর কোরবানির সমাপ্তি হয়েছে হযরতে সাইয়্যিদনা ইমাম হুসাইন দিয়ে। শুরু হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে, আর সমাপ্তি হয়েছে ইমাম হুসাইন দিয়ে। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বলেছিল, ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কোরবানি করো। এটা ছিল আল্লাহর হুকুম। ইন্নী আরা ফিল মানাম ইন্নী আসবাহুকা, যে আমি স্বপ্নে দেখেছি বাবা আমি তোমাকে কোরবানি দিচ্ছি। কিন্তু আল্লাহ সেই কোরবানিকে স্থগিত রেখেছেন। কি রেখেছেন? স্থগিত রেখেছেন, মুলতবি রাখা হয়েছে। এটা মুলতবি থাক। এটা কি মুলতবি মানে শেষ নয়, মুলতবি মানে কি নয়, সমাপ্তি নয়। মুলতবি মানে আজকে সংসদের অধিবেশন এই পর্যায়ে এতক্ষণ পর্যন্ত সমাপ্তি হয় নাই, মুলতবি হয়েছে। যেখান থেকে মুলতবি হয়েছে কাল সেখান থেকে শুরু হবে। মুলতবি মানে সমাপ্তি নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যে কুরবানির হুকুম দিয়েছিল, আল্লাহর হুকুমটা ফরজ। নবীগণ যখন কোনো স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা হলো ওহী। আমাদের স্বপ্ন অনেক ধরনের স্বপ্ন আছে, আছে না নাই? আমরা কত না স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন দোষ হয়। বিভিন্ন স্বপ্ন আমরা দেখি, আমাদের স্বপ্নের মধ্যে ভুল আছে অসংখ্য। আর আমরা অধিকাংশ স্বপ্ন দেখি শয়তানের ওয়াসওয়াসার কারণে, ঠিক কিনা? যদিও বা রুইয়তে সালেহাকে নবুয়তের 39তম এক ভাগ বলা হয়েছে, কিন্তু রুইয়তে সালেহা আমাদের সকলের ভাগ্য জোটে না। যাক, সেটা অন্য বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিল ইসমাইলকে কোরবানি করছে। আল্লাহ সে ঘটনা কোরআন শরীফের মধ্যে বিবৃত করেছেন। আল্লাহ বলেন যে ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছ সেটা বাস্তবায়ন করো, এটা কোরআন শরীফের মধ্যে আছে। এবং সেই দীর্ঘ ঘটনার পর হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজ পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য উদ্যত হল, চাকু নিয়ে, আমরা উলামায়ে কেরাম সেটা তাকরীর করেন, ছুরি নিয়ে যখন ইসমাইলকে কোরবানি করার জন্য গেলেন, হাত পা বাঁধলেন, চিৎ করে শোয়ালেন। ইসমাইল বলতেছেন, আব্বাজান আপনি আল্লাহর হুকুমে আমাকে কোরবানি করতেছেন, সেটা আল্লাহর হুকুম। এরপরও আমরা পিতা পুত্র, এরপরও আমরা কি পিতা পুত্র। কারণ ইব্রাহিম ছিল ইসমাইলের প্রতি অধিক দয়াবান করুণাময়। এই জন্য সাইয়্যিদনা ইব্রাহিমকে আবে রহিম বলা হতো। আবে রহিম মানে দয়ালু পিতা। আব্বাজান আপনার চোখের সামনে যখন আমার চোখ হবে, আমার চোখের উপর যখন আপনার চোখ আসবে পড়বে জবে করার সময়, আপনার মধ্যে একটু করে মায়া লাগবে, একটু করে হলেও কি লাগবে? আব্বাজান আপনি আমাকে উপর হয়ে জবে করুন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, যাতে নির্দ্বিধায় আল্লাহর রাস্তায় আপনি আমাকে কোরবান করতে পারেন। যাক, সে ঘটনা অনেক লম্বা। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি করতে আসলেন, ছুরি দিয়ে হযরতে ইসমাইল জবিহুল্লাহর গর্দানের উপর একটা খুব ধারালো একটা ছুরি, যে ছুরি যখন ইসমাইলের গর্দানের উপর দিল, তো চামড়ার উপর ছুরি দিলে, ছুরি পড়লে কখনো টনটন আওয়াজ করে না, টনটন করে আওয়াজ করে? আওয়াজ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, উনি ছুরি দিলেন ইসমাইলের কোরবানি, গলার উপর টনটন আওয়াজ করতেছে। বলে যে কি ব্যাপার, এখানে তো কোনো লোহা নাই, কোনো পাথর নাই, এখানে আওয়াজ করে কোত্থেকে? আল্লাহ বলেন, এই জিবরিল যাও তুমি তাড়াতাড়ি ইব্রাহিমের ছুরির নিচে একটা
পাথর বসিয়ে দাও, কারণ ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের কুরবানিকে মুলতবি করে দিলাম একটা জান্নাতি দুব্বা দিয়ে। আমি ইব্রাহিমের কুরবানিকে কি করে দিলাম? একটা জান্নাতি দুব্বা দিয়ে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এটাকে বলা হয় জিবিহা আযীম। হাজরানে মজলিস, এই ইব্রাহিম জিবিহা আযীমের মর্যাদা তুমি ইব্রাহিম পাবে না, জিবিহা আযীমের মর্যাদা পাবে আমার মাহবুব নবী। জিবিহা আযীমের মর্যাদা পাবেন কে? আমার মাহবুব নবী। এই জন্য বলেছি এই কোরবানি শুরু হয়েছিল ইব্রাহিম দিয়ে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে, আর শেষ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে। এটাকে কোরবানি বলা হয়। এই জন্য ডক্টর ইকবাল বলতেছেন, कत्ले हुसैन मर गए यजीद, कत्ले हुसैन मर गए यजीद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। शाह अस्ते हुसैन, बादशाह अस्ते हुसैन, दीन अस्ते हुसैन, दीन पनास्ते हुसैन, सरदाद नादर दस्ते यजीद, हका ने बनाया ला इलाहा हस्ते हुसैन साला दुनिया। খাজায়ে গরিবের ওয়াজ বলতেছেন, দিন আসতে হোসাইন, দিনের নাম হলো হোসাইন। বাদশাহ আসতে হোসাইন, বাদশাহ হলো হোসাইন। দিনে পানা আসতে হোসাইন, দিনে কে রক্ষাকারী হলো হোসাইন। সরদাদনা দর্দ দস্তে यजीद, যদিও বা यजीদের হাসে ইমাম হোসেন শাহাদাত করেছিল, কিন্তু এই সত্তাকে বানিয়েছেন স্বয়ং আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হোসাইনের সাথে তুলনা জগতের আর কারো সাথে। নবী বলেছেন, হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন, আমি হোসাইন হতে, হোসাইন আমা হতে। নবী আর হোসাইন সম্পর্কে কি? সম্পর্কে কি? নানা নাতি। নবী আর হোসাইন নানা নাতি। নবীর কন্যা ফাতেমা, ফাতেমার কন্যা হোসাইন। তো নবী বলছেন হোসাইন আমা হতে, মানে হোসাইন আমা হতে বুঝলাম নানা থেকে নাতি হয়। আমি হোসাইন হতে কিভাবে নবী হলো? এ হাদিস কি মিথ্যা? এ হাদিস তো মিথ্যা নয়। নবী বলতেছেন আমি হোসাইন হতে, হোসাইন আমা হতে। অর্থাৎ আমরা একে অপরের সম্পূরক, আমরা একে অপরের সম্পূরক। এই বিষয়গুলো বুঝতে হবে। দেখুন, কারবালার মাহফিলের আলোচনা হয় শুধুমাত্র সুন্নি সমাজে, যেখানে আশিক রাসূলরা আছেন, তরিকতপন্থীরা আছেন, সেখানেই। কারবালাকে কখনো দেখবেন না আপনি, কারবালাকে কখনো একমাত্র সুফি সুন্নিরা ছাড়া বাংলাদেশে আর কেউ কারবালা পালন করে, মাহফিলে কারবালা পালন করে এমন কোনো দৃষ্টান্ত। বরং আরো উল্টো ফতোয়া দেওয়া হয় যে এজিদ কাফের ছিল না, এজিদ হোসাইনের হত্যার জন্য এজিদ দায়ী নয়, এমন ফতোয়া শোনা যায়। যায় কিনা? এমন ফতোয়া কি যায়? শোনা যায়। যেই শাহাদাতের কারণে কিয়ামত পর্যন্ত আমার মাহবুব নবীর দ্বীন পুনর্জীবন লাভ করেছেন, উনি হলেন সৈয়দুশ শুহাদা, উনি হলেন শহীদ। ঠিক কিনা? আর আজকে এখন দেখা যায় রাস্তাঘাটে পিটাপিটি করতে গিয়ে, গাঁজা খেয়ে, মদ খেয়ে, পুলিশের সাথে যুদ্ধ করতে গিয়ে যখন মারা যায়, নিহত হয়, তাকে শহীদ বানিয়ে দেওয়া হয়। শহীদ নতুন চন্দ্র সিং, শহীদ অমুক ভট্টাচার্য, শহীদ অমুক। কোথায় পেয়েছে শহীদ? আমরা বরাবরই দিনকে ব্যবহার করি নিজের ব্যবসার জন্য, ধর্মকে বিক্রি করার জন্য। ভাইরা আমার, মনে রাখবেন, কখনো
নবীর আশেকেরা, হোসাইনের আশেকেরা কখনো ধর্ম বিক্রি করে না, ধর্ম বিক্রি করে রাজনীতি করে না। আমরা আজ ধর্মের দুই অবস্থা। আমাকে বিষয় দেওয়া হয়েছে যে যুব সমাজ নিয়ে কিছু বলার জন্য। আবু বকর সিদ্দিক মাহবুব নবীর ইন্তেকালের পর খেলাফত ছিল 30 বছর 6 মাস। কয় বছর? 30 বছর 6 মাস। 30 বছর খোলাফায়ে রাশিদিন, আর 6 মাস ছিল ইমাম হাসান। এটাকে বলা হয় স্বর্ণযুগ, খায়রুল করণে করণী। খেলাফত ছিল 30 বছর 6 মাস। 30 বছর 6 মাসের পর আর খেলাফত তাকে নিয়ে সেটা মুলুকিয়তের মধ্যে, রাজতন্ত্রের মধ্যে চলে আসছে। এই জন্য কারবালার ওই ঘটনা থেকে 61 হিজরির 10 মুহররমের দিন থেকে দিন ইসলামের টার্নিং পয়েন্টটা ফিরে গেছে। ইসলাম দুই ভাগে বিভক্ত। এক ভাগের নাম হচ্ছে হোসাইনি, আর এক ভাগের নাম হচ্ছে ইয়াজিদি। একটা হলো হোসাইনিয়ত আর একটা হলো ইয়াজিদিয়ত। কারণ আল্লাহ আমার নবীর আওলাদদেরকে দিয়েছেন। এটা নবীর মাহবুব নবীর আওলাদ যারা, মওলায়ে কায়নাতের আওলাদ যারা, খোলাফায়ে রাশিদিন এবং মওলায়ে কায়নাতের আওলাদগণ, আহলে বাইত রাসূলগণ, এদের খেলাফত ব্যবস্থাপনার মধ্যে কোনো ভুল ছিল না, কোনো ত্রুটি ছিল না। কিন্তু যেই দিন থেকে মুলুকিয়ত শুরু হয়েছিল, ইয়াজিদিয়ত শুরু হয়েছিল, সেই দিন থেকে এতদিন 30 বছর যেটা চলেছে সেটা হচ্ছে খেলাফত মুক্তারিনুন বিল বেলায়াত। আমি এখানে অনেক প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বর্তমানে কিছু মহল প্রশ্ন তোলে যে রসুলের পরে খেলাফতের মালিক তো আলী। তোলে কিনা? রসুলের পরে খেলাফতের মালিক, এমন কথা অনেকে বলে থাকেন বর্তমানে। এখন সম্প্রতি দেখায়, আপনারা দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, ভার্চুয়াল জগতে দেখেন, ফেসবুকে দেখেছেন যে কিছু মানুষ 10 মুহররম আসলে বা মুহররম আসলে তারা ঈদে গদির রহম পালন করে কিনা? ঈদে গদির রহম নামক একটি অনুষ্ঠান, নতুন একটি অনুষ্ঠান এখানে পালন করা হয়, যেটা আমরা গত 10 বছর আগেও দেখি নাই। দেখেছেন কি কখনো? আপনারা কি কখনো দেখেছেন? দেখেননি। এসবগুলো সব ফসাদ। আহলে বাইতে রাসূলের ভালোবাসা ঈমান। আহলে বাইতে রাসূলের ভালোবাসার নাম নাজাত। আহলে বাইতে রাসূলের ভালোবাসার নাম হলো তাসাউফ। কিন্তু শরীয়ত যেখানে হুদুদ দিয়েছেন, শরীয়ত যেখানে আপনাকে গণ্ডি দিয়েছেন, বাউন্ডারি দিয়েছেন, আপনি বাউন্ডারি কখনো ওভার করতে পারবেন না, আপনি কখনো বাউন্ডারি পাস করতে পারবেন না। আপনাকে বাউন্ডারির মধ্যে থাকতে হবে, ঠিক কিনা? বাউন্ডারির মধ্যে যদি আপনি বাউন্ডারি লঙ্ঘন করুন তাহলে আপনি বিভ্রান্তি হয়ে যাবেন, আপনি ঈমান হারা হয়ে যাবেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য প্রেম বিষয়টা, যেটা প্রেম বিষয়টা, সেটা সব জায়গায় কিন্তু দেখানো যায় না। কখনো কখনো প্রেমকে লুকিয়ে লুকিয়ে করতে হয়, মনের মধ্যে ছিপে রাখতে হয়, ডাবা দিয়ে রাখতে হয়। কারণ আপনি যদি প্রেম বাহির করতে যান তাহলে মনসুর হাল্লাজের মতো আপনি কুফরি ফতোয়া পাবেন। বুঝতে পেরেছেন? মনসুর হাল্লাজের মতো আপনি কুফরি ফতোয়া, আপনার কুফরি ফতোয়া হতে হবে। এই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানের সাথে পা দিতে হবে। আমি একটা হাদিসে পাকের একটা অংশ কোট করি আপনাদের সামনে, একটু খেয়াল করবেন। আমি ওয়াজ করবেন আমাদের পরবর্তী বক্তা, যিনি প্রধান বক্তা, উনি আপনাদেরকে ওয়াজ করে শোনাবেন, কারবালার ওয়াজ ঘটনা বলে শোনাবেন। আমার কাছ থেকে একটা মশালা জানি নিন। হজরতে মওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহু বলতেছেন, কি বলতেছেন? সায়াখলুকু
ফি সিনিফানে মুহিব্বুন মুফরিতুন, দুইটি দল ধ্বংস হয়ে যাবে। এটা হযরতে আলীর কথা, নাহাজুল বালাগাতের মধ্যে বলা হয়েছে। দুইটা দল ধ্বংস হয়ে যাবে। মুহিব্বুন মুফরিতুন ইয়াযহাবু বিহিল হুব্বু ইলা গায়রিল হক্কে, একটি দল আমি আলীকে বেশি ভালোবাসবে, এত বেশি ভালোবাসবে যে যেই বিষয়টা আমার মধ্যে নাই তারা সেই জিনিসটা আমার মধ্যে লাগিয়ে দিয়ে তারা গোমরা হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? গোমরা হয়ে যাবে। এরা হলো শিয়া, এরা হলো রাফেজি। এবং ওয়ামুবাইজুন মুফরিতুন ইয়াযহাবু বিহিল বাদু ইলা গায়রিল হক্কে, আরেকটি দল যারা আমার নামে তহমত, মিথ্যা তহমত দেবে, যারা আমার নামে অপবাদ দেওয়া হবে, আমার বিরুদ্ধে যারা, আমার উপর যারা আদাওয়াতি রাখবে, দুশমনী রাখবে, হিংসা রাখবে, শত্রুতা রাখবে, আমার প্রতি যারা অতি বিদ্বেষ থাকবে, তারাও ধ্বংস হয়ে যাবে। এরা হলো খারেজি। এখন বর্তমানে দুই দল দেখা যায় আমাদের বাংলাদেশে, দুই দল, এক দল হলো শিয়া আর এক দল হলো খারেজি। শিয়াদের মধ্যে একটি কট্টর দল আছে, এদের নাম হচ্ছে রাফেজি। রাফেজিরা হলো শিয়াদের একটি প্রকার। রাফেজিরা কাফের, যেহেতু এরা সাহাবায়ে কিরামকে গালিগালাজ করে, মন্দ বলে, হযরত আবু বকর সিদ্দিককে গালিগালাজ করে, এরা হযরত সাইয়েদনা ওমরকে গালিগালাজ করে, এরা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নাপাক বলে, যে আম্মাজানের শানের উপর কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। ইফকে আয়েশার ঘটনা কোরআন শরীফের মধ্যে নাজিল করা হয়েছে। এরা হলো রাফেজি। তাই মনে রাখবেন, বিশেষত আমি যুবক সমাজকে বলবো, যাদেরকে উদ্দেশ্য করে আজ কথা বলার জন্য আজকে বলা হয়েছে, তোমাদেরকে বলতেছি, যারা সাইয়েদনা আবু বকর সিদ্দিকের শান নিয়ে কথা বলবে, হযরতে ওমরের শান নিয়ে কথা বলবে, আম্মাজান আয়েশা সিদ্দিকার শান নিয়ে কথা বলবে, মনে রাখবেন এরা হলো কমবক্ত রাফেজি। এরা কি? রাফেজি। আর আবার কিছু মানুষ আছে, এরা সাহাবায়ে কিরামকে গালিগালাজ করে না, সিদ্দিক আকবরকে সরাসরি গালিগালাজ করে না, এরা একটু ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে গালি দেয়, মন্দ বলে, একটু ট্যাগ দিয়ে বলে আর কি। কিন্তু তাদের মধ্যে হযরত আলীর অতি বেশি ভালোবাসা দেখানো যায়, অতি বেশি ভালোবাসার কথা বলে। এরা হলো শিয়া। এই যে গদির রহমের কথা বললাম না, এই গদির রহমের সর্বপ্রথম যে উদ্ভাবক সে হলো বাদশাহ মুইজুদ্দৌলা। 359 হিজরিতে সে সর্বপ্রথম ঈদে গদির রহম পালন করেছে। আজ বাংলাদেশের হক্কানি আলেমেরা যারা আছেন, বিশ্ববিখ্যাত আলেমেরা যারা আছেন, গদির রহম যদি ঈদের দিনের মতো ঈদ, এটা যদি এত দামি ঈদ হতো, এত মূল্যবান দিন হতো, তাহলে হুজুর গৌসুল পাক আব্দুল কাদের জিলানী এটা পালন করেনি কেন? গৌসুল আজম মাইজভান্ডারী পালন করেনি কেন? গরিবে নওয়াজ পালন করেনি কেন? ওনারা কি হযরত আলীর আশিক কম ছিল নাকি? ওদের মধ্যে কি হযরত আলীর ইশক কম ছিল? আহলে বাইতুর রাসূলের ইশক কম ছিল? একটা কথা মনে রাখবেন, এই জন্য বলছি, সীমাকে অতিক্রম করার সুযোগ, সীমাকে অতিক্রম করার সুযোগ নাই, শরীয়ত এটা দেয়নি। যাই হোক না কেন, শরীয়তের সীমা লঙ্ঘন করার ক্ষমতা বর্তমানে বাংলাদেশের কোন পীর সাহেবের নাই। যে হোক না কেন, যে হোক, কোন পীরের ক্ষমতা নাই। শরীয়ত অনুযায়ী পীর চলবে, বা উজুর মোল্লা মৌলবীরা চলবে। মোল্লা মৌলবী শরীয়ত, মোল্লা মৌলবী পীর নিয়ে শরীয়ত চলবে না। আমাকে শরীয়ত অনুসরণ করতে হবে, শরীয়ত আমাকে অনুসরণ করবে না। এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমাদের যুব সমাজ আজ তাসাউফের নাম দিয়ে, সুফিবাদের চর্চার নাম দিয়ে সাহাবায়ে কিরামকে মন্দ বলার সুযোগ নাই। এখন আসুন
একটা কথা আমাদেরকে বলা হয় গদির হোম, একটা হাদিস মুসলিম শরীফের একটা হাদিস দিয়ে আমাদেরকে বিভ্রান্তি করা হয়। শুনুন, বিদায় হজের দিন মাহবুব নবী আরফাতের ময়দানে বিদায় হজ শেষ করার পর মক্কা থেকে যখন মদিনায় ফিরে যাচ্ছিলেন, সেই বিদায় হজের ভাষণে আমার মাহবুব নবী লক্ষ লক্ষ সাহাবীদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। এটাকে বলা হয় বিদায় হজের ভাষণ। এই ভাষণ ছাড়া 18 জিলহজ নবীজি মক্কা থেকে মদিনা ফিরে যাওয়ার পথে গদির হোম নামক একটা জায়গায় দাঁড়িয়ে আরেকটি ছোট্ট পরিসরে ভাষণ দিয়েছিলেন। হযরতে মাওলায়ে কায়নাত সাইয়্যিদনা আলী কারামাল্লাহু হুজুর হাত ধরে নবী বলেছিলেন, মান কুনতা মাওলাহু ফালিয়ুন মাওলা। দর করে হন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন গদির হোম নামক একটা জায়গায় যে আমি যার মাওলা, আলীও তার মাওলা। যারা হযরত আলীর এই বিষয়গুলো নিয়ে অতি বেশি তাফজিলিয়ত দেন, মানে প্রাধান্য দিয়ে থাকেন, তারা এই হাদিসটা ব্যবহার করে। এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম বিষয়টা হলো নবীজি হযরতে মাওলায়ে কায়নাত আলীকে মওলা ঘোষণা দেওয়ার আগে একটি কথা বলেছেন, এই খুতবার মধ্যে আছে। আমি একটু আপনাকে এবার একটু করে শুনিয়ে দিই। দুইতু ফাজিবতু ইন্নী কাদ তারাকতু ফীকুমুস সাকালাইন। হে মানব জাতি, তোমরা শুনে রাখো, সম্ভবত আমি আল্লাহর দিদারে চলে যাব। মানে কি? মানে হলো আমার নবী উম্মতকে এই সংবাদ দিচ্ছেন, হয়তো সম্ভবত আমি ইন্তেকাল করে ফেলবো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা কি উম্মতের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? মাতাও না। নবীর ইন্তেকালিয়েন কি? ইন্তেকালের সংবাদটা কি সুসংবাদ না দুঃসংবাদ? হযরতে আলীকে মওলা ঘোষণা দেওয়ার আগে নবীজি নিজের ইন্তেকালের ইশারা দিয়েছেন যে হয়তো আমি চলে যাব দুনিয়া ছেড়ে, এহলৌকিক মায়া আছে, আমাকে চলে যেতে হবে। এটা কখনো ঈমানদারের জন্য সুসংবাদ হতে, এটা কিসের? দুঃখের সংবাদ, কষ্টের সংবাদ উম্মতের জন্য। তাহলে এই হাদিসের প্রথম অংশে আমার নবী নিজের ইন্তেকালের দুঃসংবাদ দিয়েছেন। যদি এই গদির হোমের দিনটা যদি নবীর ইন্তেকালের দুঃসংবাদ হয়, তাহলে সেই দিন ঈদের দিন হয় কিভাবে? সেই দিন ঈদের দিন হয় কিভাবে? ঈদে গদির হোম বলছো তোমরা, ঈদ মানে কি? ঈদ মানে কি? তো এই দিনটা ঈদের দিন হয় কিভাবে যদি নবীর দুঃসংবাদ থাকে, ইন্তেকালের সংবাদ থাকে? এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। নবী বলতেছেন, মান কুনতা মাওলাহু ফালিয়ুন মাওলা। আমি যার মাওলা, আলীও তার মাওলা। মাওলা মানে কি? মাওলা শব্দের অনেক অর্থ আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে বিদায় হজে অংশগ্রহণ করার জন্য উনি একটা সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। নবীজি একটা দায়িত্ব দিয়েছিল একটা সেনাবাহিনীর। নবীজি বলেছেন যে আলী, মুসলিম সেনাবাহিনীর নেতৃত্ব তোমার হাতে থাকবে, অন্তত আমি মদিনা শরীফ ফিরে আসা পর্যন্ত। তো হযরত আলীর মন চায় নবীর সাথে একটু হজ করার জন্য, কারণ নবীজি হজ করেছেন কয়বার? হজ করেছেন কয়বার? একবার।
নবীজি বড় হজ করেছেন একবার, আর উমরা করেছেন অনেকবার। তো মওলায়ে কায়নাত হযরত আলী বলতেছেন, আমি একটু নবীজির সাথে হজ করতে যাব। তো উনি যখন একটা দায়িত্ব ছিলেন, দায়িত্ব থেকে আসার সময় ওনার সেকেন্ড ম্যানকে দায়িত্ব দিতে হবে না? আমার হুজুর যদি কখনো কোথাও যায়, উনি সেকেন্ড ইমাম সাহেবকে বলে যাবেন যে ভাই আমার নামাজের দায়িত্বটা তুমি একটু পালন করবে আমি আসা পর্যন্ত। তো যিনি দ্বিতীয় দায়িত্বে ছিলেন উনি একটু নরম প্রকৃতির মানুষ ছিল। মুসলমানের সেনাবাহিনীতে যুদ্ধের অস্ত্র, সমর পোশাক, যুদ্ধের বাহন, অনেক গনিমত হযরতে আলীর আয়ত্তের মধ্যে ছিল। এই দায়িত্ব তিনি একজন সাহাবীকে দিয়ে আসলেন, বলেছেন আমি না আসা পর্যন্ত তুমি এই দায়িত্ব পালন করবে। যেহেতু সেকেন্ড ম্যান যিনি ছিলেন উনি একটু নরম প্রকৃতির মানুষ ছিলেন, মুসলমান সেনাবাহিনীর মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ ছিল। তারা দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করছে হযরত আলী থেকে কিছু গনিমত মাল লুট করে নেওয়ার জন্য, কিন্তু হযরতে আলী ছিলেন অতি সিক্ত হস্ত, অতি কি শক্ত। এই জন্য ওনার কাছ থেকে কোনো গনিমত নিতে পারেনি হযরত আলী। যখন হজে গেলেন, ওই সেকেন্ড ম্যান যিনি ছিলেন ওনার কাছ থেকে বিভিন্ন ছলচাতুরি করে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ মুসলমানদের যে গনিমতগুলো গচ্ছিত ছিল ওই গনিমতগুলো কিছু গনিমত লুট করে নিল। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। তো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হজ থেকে এসে দেখলেন, যিনাকে দায়িত্ব দিয়েছিলেন, যে দেখলেন ওনার গনিমত থেকে কিছু গনিমত লুট হয়ে গিয়েছে। হযরত আলী বললেন, ওনাকে চার্জ করলেন যে তুমি ছিলে না, তোমাকে দায়িত্ব দিলাম না আমি? বলে হুজুর আমার কথা কেউ মানে নাই, শুনেনি। এই বিচারটা রাসূল পাকের কাছে গেল। এই বিচার যখন রাসূল পাকের গেল, মুকদ্দমা যখন রাসূল পাকের কাছে গেলেন, তখন রাসূল হযরত আলীকে যারা মানেনি, হযরত আলীকে যারা হযরত আলীর নির্দেশ যারা অমান্য করেছে, তাদের খণ্ডন করার জন্য আমার নবী হযরত আলীকে মওলা ঘোষণা করেছেন। তাহলে হযরত আলীকে মওলা ঘোষণার পিছনে একটা কারণ ছিল, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি মওলায়ে কায়নাতকে কেন মওলা ঘোষণা করা হয়েছে সেই বিষয়টা যদি আমরা না বুঝি, তাহলে আমরা বিভ্রান্তি হয়ে যাব। বুঝতে পারছেন? আপনাদের বুঝে আসছে? এখন মওলা শব্দের অর্থ কি একটু খেয়াল করবেন। মওলা শব্দের অনেক অর্থ আছে। মওলা শব্দের অর্থ হচ্ছে আকা, মাহবুব। মওলা শব্দের অর্থ হচ্ছে প্রেমিক। মওলা শব্দের অর্থ হচ্ছে প্রেমাস্পন। মওলা শব্দের অর্থ হচ্ছে আরবাব। আরবাব মানে কি? কে হয় আরবাবর, কে হয় মুনিব। মওলা শব্দের অর্থ হচ্ছে বিত্ত, গোলাম, চাকর, সার্ভেন্ট। মওলা শব্দ এটা হচ্ছে আলফাজ মুতরাদেফা। এই একটি শব্দ অনেক অর্থের ধারণ করে, কিন্তু হযরত আলীর ক্ষেত্রে মওলা যেটা বলা হয়েছে সেই মওলাটা কোন শব্দের অর্থ বহন করে আমাদেরকে এটা বুঝতে হবে। হযরত আলীর শানে যে মওলা ব্যবহার করা হয়েছিল সেই মওলা শব্দের অর্থ হলো প্রেমাস্পন, প্রেমিক, ভালোবাসার মানুষ, যাকে আপনি অধিক ভালোবাসেন। মওলা শব্দের অর্থ খলিফা নয়, মওলা শব্দের অর্থ মুনিব নয়, অভিভাবক নয়। মওলা শব্দের অর্থ হচ্ছে প্রেমাস্পন, মাহবুব, মুনিব। তাহলে হাদিসের অর্থ হবে মান কুনতু মাওলাহু, আমি যার মাহবুব, আমি যার প্রেমাস্পন, আমি যার প্রেমিক, আমি যার মাশুক। আলীও তার মাশুক, আলীও তার আশিক। কথাটা বুঝতে পেরেছেন? যদি
মৌলা শব্দের অর্থ যদি খলিফা হয়, অভিভাবক হয়, তাহলে নবীজি বলতেছেন মান কুনতু মাওলাহু, আমি যার মৌলা। ধরে নিলাম এই মৌলা শব্দের অর্থ অভিভাবক, তো রসুল তো হযরত আদম আলাইহিস সালামের অভিভাবক, ঠিক কিনা? রসুল ইব্রাহিম আলাইহিস সালামের অভিভাবক, রসুল মূসা আলাইহিস সালামের অভিভাবক, রসুল ঈসা আলাইহিস সালামের অভিভাবক। মান কুনতু মাওলাহু, আমি যার মৌলা, আমি যার অভিভাবক, আলীও তার অভিভাবক। তাহলে অর্থ দাঁড়াবে হযরত আলী ইব্রাহিম আলাইহিস সালামের অভিভাবক, হযরত আলী মূসা আলাইহিস সালামের অভিভাবক। এটা কুফরি আকীদা, বুঝছেন? হুজুর দিবে কি অভিভাবক অর্থ যদি মৌলা নয়, তাহলে মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, হযরত আলী ইব্রাহিম আলাইহিস সালামের অভিভাবক হয়ে যাবে। এটা কুফরি আকীদা। কিন্তু আমাদেরকে এখন বলা হচ্ছে মৌলা শব্দের অর্থ মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, মৌলা শব্দের অর্থ অভিভাবক। অভিভাবক নয়, হযরত আলীর সাথে যখন মৌলা শব্দ ব্যবহার হবে তখন সেই মৌলার অর্থ হবে আমি যার প্রেমাস্পদ, আমি যার মুহিব, আমি যারা যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীও আলীও তাদেরকে ভালোবাসবে এবং আলীকেও তারা ভালোবাসবে। এই বিষয়গুলো বুঝতে হবে আমাদেরকে। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। তো যুব সমাজ আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। তো আমরা আসি, আমি মূল আলোচনার মধ্যে আসি। আমরা যে শহীদ শব্দ নিয়ে, সৈয়দুল শুহাদা হযরত সাইয়্যিদ ইমাম হোসাইন, শহীদ যাকে বলা হয়, এটা কোরআন শরীফের মধ্যে শহীদের অনেক অর্থ করা হয়েছে। আমি দুই একটা অর্থ কথা আপনাদের সামনে উপস্থাপন করব। সালাতুনিয়া মুস্তাফা নূরে জনাবি আমরিকুন আফতাব বুরজিল মে মিল্লাদুন সালাতুনিয়া। শহীদ শব্দের অর্থ, যাকে শহীদ বলা হয়, শহীদ শব্দের এক অর্থ হলো উপস্থিত হওয়া। কি হওয়া? উপস্থিত হওয়া, প্রেজেন্ট হওয়া, এটা এক অর্থ। যেমন কোরআন শরীফের মধ্যে শহীদ শব্দের অর্থ এসেছেন আম কুনতুম শুহাদা ইজ হাজরা ইয়াকুব আল মউত। ইয়াকুব আলাইহিস সালামের নিকট যখন মউত উপস্থিত হলো, শহীদ হলো, মানে মালাকুল মউত উপস্থিত হলো, তাহলে এখানে শহীদ শব্দের অর্থ হলো উপস্থিত হওয়া। আমরা জানাজার নামাজের মধ্যে বলি না আল্লাহুম্মা গফির লাহিয়ানা মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়েবানা, বলি কিনা? আল্লাহ তুমি ক্ষমা করো আমরা যারা জীবিত আছি আমাদের জন্য, আমাদের ওয়া গায়েবানা যারা অনুপস্থিত আছে ওদের জন্য, ওয়া শাহিদানা যারা উপস্থিত আছে তাদের জন্য। তাহলে শহীদ শব্দের অর্থ হলো উপস্থিত হওয়া। তো শহীদকে শহীদ বলা হয় কেন? শহীদকে শহীদ বলা হয় কেন? কারণ একজন শহীদ যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়, শাহাদতের সুধা পান করে, তখন সেই ব্যক্তি শহীদ হওয়ার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে, দিদের ইলাহির সামনে তাকে সাথে সাথে উপস্থিত করা হয়। এই জন্য তাকে শহীদ বলা হয়। এটা শহীদের এক অর্থ। এই জন্য হযরতে সাইয়্যিদনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন শহীদ হলেন, কাফেরেরা সবাই হযরতে জাবেরের আব্বাজানের আব্দুল্লাহর হাত কেটে দিল, পা কেটে দিল। এটাকে বলা হয় মুসল্লা। মুসল্লা মানে শুধুমাত্র গায়ের এই অংশটা রাখা, হাত এবং পাটা কেটে দিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়া। আর গায়ে বসে খোঁজে মাদালা। মাদালা মানে কি? মাদালা হল মাদালা মানে ফাদুনান নাই, হাত নাই, শুধুমাত্র দেহ। হযরতে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলো, কাফেরেরা হযরতে আব্দুল্লাহর
দুই হাত এবং দুই পা কেটে দিয়ে শুধুমাত্র দেহটা, গলা কেটে দিচ্ছে, শুধু গলা এবং নাভি পর্যন্ত, এই রান পর্যন্ত এই জিনিসটা রেখে বাকিগুলো কেটে দিয়েছে, শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল যাতে এই লাশের চেহারা বিকৃতি করে ফেলা, মানে লাশটা কার সেটা যাতে চিনা না যায়, এটা ছিল তাদের উদ্দেশ্য। তো হযরতে উহুদের যুদ্ধে যখন উনি শহীদ হলেন, মুসলমানরা হযরতে আব্দুল্লাহর এই মাদলাটা রাসূল পাকের দরবারে নিয়ে আসলো। আমার নবীর দরবারে যখন আনলেন, নবীজি তাকে কাফন দিয়ে দাফন করেছেন। শহীদদেরকে কখনো গোসল দেওয়া হয় না, যে কাপড়, যেই পরনে যে কাপড় থাকে সেই কাপড় দিয়ে তাদেরকে কি করা হয়, দাফন করা হয়। তো হযরতে জাবের বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি একটু আমার আব্বাজানের চেহারাটা দেখতে পাবো কাফন খুলে? তখন পিছন থেকে একজন মহিলা উচ্চস্বরে কান্না করতেছিল, হয়তো সেটা জাবেরের কন্যা বা বোন, আব্দুল্লাহর কন্যা বা বোন। নবীজি বলছেন, এই মহিলা উচ্চস্বরে আওয়াজ করিও না, উচ্চস্বরে আওয়াজ, ফালা তাবকি মা জালাতাল মালাইকাতু তাজুল্লু বিজনাহাতিহা, খবরদার উচ্চস্বরে আওয়াজ করিও না, কারণ আব্দুল্লাহর লাশের উপর আসমানি জগতের ফেরেশতারা সবাই আপন পাখা দিয়ে ছায়া দিচ্ছিল। তাজুল্লু বিজনাহাতিহি, আসমানি জগতের ফেরেশতারা আব্দুল্লাহর দেহের উপর ছায়া দিচ্ছিল, খবরদার তোমরা উচ্চস্বরে আওয়াজ করিও না। অর্থাৎ শহীদকে শহীদ বলা হয় এই জন্য, যার শাহাদতের সময় আসমানি জগতের নূরানি ফেরেশতারা এসে উপস্থিত হয়, সেই জন্য তাকে শহীদ বলা হয়। এইভাবে শাহাদতের অনেক অর্থ রয়েছে। তা আমার নবী ইমাম হোসাইনকে শাহাদতে করবালার জন্য নির্বাচিত করেছেন। তো একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রানের উপর হযরত ইমাম হোসাইন, আরেক রানের উপর হযরত শাহজাদা ইব্রাহিমকে নিয়ে, ইব্রাহিম হলো নবীর পুত্র, ইব্রাহিম কি নবীর পুত্র, আর হোসাইন হলো নবীর নাতি, কিন্তু দুইজনেই সমবয়সী, দুইজনে কি সমবয়সী। নবীজি হোসাইন এবং ইব্রাহিমকে কোলে নিয়ে কথা বলছেন। আসমান থেকে হযরতে সাইয়েদনা জিবরাইল আমিন এসে উপস্থিত হলো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রানের উপর দুই শাহজাদা, আপনার পায়ের উপর দুই শাহজাদা, একজন সাইয়েদনা ইব্রাহিম আপনার পুত্র, এবং আরেকজন হলেন মা ফাতিমার কন্যা, মা ফাতিমার সন্তান হযরতে সাইয়েদনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার দুই শাহজাদা, আপনার দুই রানের উপর। জিবরিল বললেন, রাসূল, আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনি দুই শাহজাদা দেখে একজনকে নির্বাচিত করবেন, আর একজনকে আপনি আল্লাহর কাছে হাওলা করে দেবেন। একজনকে নির্বাচিত করবেন, আরেকজনকে হাওলা করে দেবেন, দিয়ে ফেলতে হবে। নবীজি চিন্তা করতেছেন, আমি কাকে রাখবো, কাকে দেব, কি হোসাইনকে দেব না ইব্রাহিমকে দেব? কারণ হোসেন হলো আমার কন্যা হযরতে আম্মাজান ফাতেমার সন্তান, আর ইব্রাহিম হলো আমার সন্তান। যাক, আমি আমার কন্যার মনে কষ্ট দিতে চাই না, কারণ ফাতেমা হলো আমার কলিজার টুকরা,
কারণ ফাতেমা যদি কষ্ট পায় তাহলে আমি নবীও কষ্ট পাবো। এই জন্য আমি আমার ফাতেমার কন্যাকে সন্তানকে দিতে পারবো না, আমি হোসেনকে রেখে দিলাম। আর ইব্রাহিমকেও জিবরিল তুমি নিয়ে যাও, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে তুমি, এই জন্য হযরতে সাইয়েদনা ইব্রাহিম নবীর শাহজাদা পুত্র হযরতে সাইয়েদনা ইব্রাহিম বালেগ হওয়ার আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ কোরআনে বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন পুরুষ পুত্র সন্তানের পিতা নন, আপনি কন্যা সন্তানের পিতা। কারণ আপনার যেই দুই শাহাদা ছিল, ইব্রাহিম কাসেম তৈয়ব, যেই দুই শাহাদা ছিল, এরা বালেগ হওয়ার আগে আল্লাহ এদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রেখে গিয়েছেন সৈয়দনা হোসাইনকে। কাকে রেখে গিয়েছিল? সৈয়দনা হোসাইনকে। আমি ইব্রাহিমকে দিয়ে দিলাম, হোসেনকে রেখে দিলাম। তারপরের ঘটনা, একদিন আমার মাহবুব নবী রহমতুল্লাহ আলামিন নবী নামাজে গেলেন, এশারের নামাজে গেলেন। তো এশারের নামাজ ছিল নবীর রওজা শরীফ, যেটা নবীর রওজা শরীফ এবং মসজিদে নববী পাশাপাশি। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, এই রুম আর এই রুম মধ্যখানে একটা পর্দা। সাইয়েদনা ইমাম হাসান এবং হুসাইন দুইজনের বয়স তখন একটু একটু হাঁটে। আপনাদের নাতি সন্তানেরা যখন একটু একটু হাঁটে, আপনারা মসজিদে নিয়ে যান কিনা? আমরা নিয়ে যাই কিনা? আমাদের সন্তান, আমাদের নাতি, আপনাদের নাতি যখন একটু একটু হাঁটা শিখে তখন হাত ধরে কি যায়? চাচা, দাদা, বাবা থাকলে মসজিদে নিয়ে যায়, যাই কিনা? যাই। নবীজি এশারের নামাজের জন্য নিয়ত করলেন, নামাজের নিয়ত করলেন। নবীজি ইমামতির মধ্যে ছিলেন। মাহবুব নবী যখন ইমামতির মধ্যে ছিলেন, নামাজের সিজদায় গেলেন। হযরতে হাসান এবং হুসাইন রুম থেকে পর্দা খুলে দুইজন মসজিদের রুমে ঢুকে গেল। নানা জানকে যখন মসজিদের সিজদার মধ্যে পেল, দুই নাতি তাড়াহুড়া করে আমার মাহবুব নবীর কাঁধের উপর বসে গেল। নামাজের সিজদায় নবী কোথায়? সিজদায়। তো নবী সিজদায়, নাতি দুইটা কোথায়? পিঠের উপর। কি করবেন বলেন? কি করবেন? পিছনে ছিল সাহাবা একরাম, হযরতে আবু হুরায়রা। সাইয়েদনা আবু হুরায়রা ছিলেন পিছনে। আবু হুরায়রা বলতেছেন ইয়াসজুদু ফায়াজুল হাসান ওয়াল হুসাইন ফায়ারকুবু যাহরিহি। নবীজির পিঠের উপর দুই ভাই বসে গেলেন। নবীর পিঠের উপর দুই ভাই একসাথে বসে গেলেন। ফায়াতিলুস সুজুদ। নবীজি সিজদা থেকে মাথা তুলে না। ফায়াতুলুস সুজুদ, সিজদা লম্বা হয়ে যায়। সুবহান রাব্বিয়াল আলা 3 বার গেল, 6 বার গেল, 9 বার গেল, 11 বার গেল, 15 বার গেল, 19 বার গেল, এইভাবে 100 বার গেল, কিন্তু নবীজি সিজদা থেকে মাথা তুলে না। পিছনে ছিল সাইয়েদনা আবু হুরায়রা। তো আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, নামাজের মধ্যে চিন্তা করতেছে, সিজদায় আজকে কি নামাজের নতুন হুকুম আসলো নাকি সিজদা লম্বা করার জন্য? আবু হুরায়রা চিন্তা করতেছে কি আজকে কি সিজদা লম্বা করার জন্য হুকুম আসলো নাকি, আল্লাহর আয়াত নাজিল হলো নাকি? অনেকক্ষণ পর মাহবুব নবী দুই হাত দিয়ে নামাজের অবস্থায় হোসেন এবং হোসেনকে ধরে রাখলেন যাতে পিঠ থেকে পড়ে না যায়। কারণ হোসেন এবং হাসান যদি পিঠ থেকে পড়ে যায় তাহলে মুসলমানের নামাজ ভঙ্গ হয়ে যাবে, মুসল্লিদের নামাজ
কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। অনেকক্ষণ পর নবীজি সিজদা থেকে মাথা উঠালেন, হাসান এবং হোসেনকে পিঠ থেকে নামিয়ে বসালেন। নামাজ শেষ হলো। হযরতে আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আতালাতিস সুজুদু ফাকাল আরতাহলি ইবনি। রাসূল, আজকে কি সিজদা লম্বা করার জন্য হুকুম এসেছে কিনা, কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা? নবীজি বলছেন, এই আবু হুরায়রা, তুমি কি দেখোনি আমার পিঠের উপর আমার কলিজার টুকরা হযরতে ফাতেমার 2 সন্তান পিঠের উপর এসে বসে গেছে। জিবরিল কানে কানে বলল এসে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমি যেটা বলতে চেয়েছিলাম একটা হাদিসের অংশ, এবারও যাক আপনাদের প্রধান অতিথি এসেছেন, আমি আমার আলোচনা শেষ পর্যায়ে। তো যেটা বলতে চেয়েছিলাম, জিবরিল বললেন নবীকে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠাবেন না, কারণ আপনার পিঠের উপর ইমাম হোসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কারণ যে মুসলমানেরা নামাজ পড়বে, এটা যদি হোসেনের মনের কষ্ট হয়ে যায়, তাহলে সেই নামাজ হবে না, সেই নামাজ হবে না। কারণ হোসাইনের অনুসরণ করা, হোসাইনের ইতাআত করা, আহলে বাইত রাসূলের কদমের নিচে তাকাটা হলো মুসলমানের ইবাদত। তো শেষ কথা হলো, সীমার যখন সেই হোসেনের সিনার উপর বসে খঞ্জর দিয়ে ছুরি চালনা করার জন্য উদ্যত হলো, সেই 10 মুহররমের দিন হোসেনের সাথে ওনার তর্ক বিতর্ক হচ্ছে ইমামে পাকের সাথে। তো সীমার বলে যে, তাড়াতাড়ি করো হোসেন, তাড়াতাড়ি করো। কি জন্য? বলে আমাকে আসরের নামাজ পড়তে হবে। আমাকে কি করতে হবে? আসরের, ইমাম হোসেনকে জবে করে আসরের নামাজ পড়তে হবে। বুঝতে পারছেন মুসলমান? তো এই নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াত পড়ি না। আত্তাহিয়াতের মধ্যে আমরা আহলে বাইত রাসূলকে ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আওলাদ রাসূলকে সালাম দিনা। তো সেই সালাম হোসেন পাবে না, জবে করে দিয়ে হোসেনকে সালাম দেবে মুসলমান। এই জন্য বলতেছি ভাই, শহীদের যে মর্যাদা, শহীদ কাকে বলা হয়? শহীদ ইমাম হোসেন পাক, শহীদ ইমাম হাসান, ইমাম জলিল আবদিন, মোহাম্মদ বিন হযরত আলী আকবর আলী আসগর মাসুমে কারবালা।
তো আমি বলেছিলাম কারবালার মাঠ থেকে ইসলাম দুই দলে বিভক্ত হয়েছিল, একটা হচ্ছে হোসাইনি ইসলাম আর একটা হচ্ছে এজিদি ইসলাম। মনে রাখবেন, হোসানিয়ত ছাড়া দিন ধর্ম সব জঞ্জাল, দিনের যত মতভেদ, যত মতদ্বৈততা, যত ফাসাদ শুধুমাত্র হোসাইন বিরোধীদের মধ্যে, আর যারা হোসাইন প্রেমিক এদের মধ্যে কোনো মতবিরোধ, এটা এরা নিবৃত্তে নিবৃচারী, এরা নীরবে নিবৃত্তে আল্লাহর দরবারে কান্না করে। কাজেই আমি একটা আয়াত করিম আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বিভিন্ন ওয়াদা নিয়েছিলেন, পরীক্ষা নিয়েছিলেন, তো একটা পরীক্ষা ছিল, আল্লাহ বলেছেন যে ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা, আই ইব্রাহিম, আমি তোমাকে এবং তোমার আওলাদদেরকে মানব জাতির ইমাম বানিয়ে দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি ইমামত দেব, আর ওয়া মিন যুররিয়াতি, এই ইমামত কি আমার বংশধরের মধ্যে থাকবে? আল্লাহ বলেন হ্যাঁ, তোমার বংশধরের মধ্যে সেই ইমামত জারি থাকবে, আর সেই ইমামত হলো ইমাম হোসাইনের ইমামত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা ছিল আল্লাহর ওয়াদা। ইমামত এটা আল্লাহ দিয়েছেন আওলাদ রাসূলের মাধ্যমে, আহলে বাইত রাসূলের মাধ্যমে। তাই যারা আওলাদ রাসূল এবং আহলে বাইত রাসূলের ইত্তেবা করবেন, অনুসরণ করবেন, হে যুব সমাজ, তোমাদের জন্য রয়েছে সেখানেই তোমাদের মুক্তির পথ। আওলাদ রাসূল ছাড়া, আহলে বাইত রাসূলের প্রেম এবং ভালোবাসা ছাড়া আর কোনো মুক্তির পথ নাই। সেই জন্য নবীজি বলেছেন, আহলে বাইতে কা সাফিনাতি নূহ, আমার আহলে বাইত হলো হযরত নূহ আলাইহিস সালামের সফিনার মতো। ওমান রাকাবাহা ফানাজা, যে ব্যক্তি সেখানে উঠবে সে মুক্তি পাবে। ওমান গারাকা, যে সেখান থেকে নেমে যাবে সে ডুবে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ হাদিস আমি যা চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের বিভিন্ন কোড দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা যেনার ওয়াজ শোনার জন্য এখানে এসেছেন, উনি উপস্থিত হয়েছেন, আমি আমার আলোচনা শেষ করছি। তো একটি কথা মনে রাখবেন, আমি একটা মাসালা আপনাদেরকে বলে দিই। আমরা ওলামায়ে ইকরাম যখন কোরআন হাদিস নিয়ে ওয়াজ করেন, তাকরীর করেন, তখন একটা কথা মনে রাখবেন, সেখানে আপনারা আরেকজন আলেম যদি আগমন করেন, এই আলেমকে একটু অনুমতি নেবেন যে হুজুর উনি আসছেন, আপনি একটু ফ্লোর দিন। কারণ আমি একটা হাদিসের ইবারত পড়ছিলাম, হুজুর আসছেন, হুজুর কিছু মনে নেবেন না, আমি একটা হাদিসের ইবারত পড়ছিলাম, আমাকে দুম করে বন্ধ করে দিন, এটা হাদিসের ইবারতের গোস্তাহি। এই বিষয়টা আপনারা মনে রাখবেন। কথা বুঝতে পারছেন? এখানে সবাই আপনজন, মাসালাগুলো মনে রাখবেন, বিষয়গুলো মনে রাখবেন। কারণ আমি এই হুজুর তাকরীর করবেন এখন কোরআন হাদিস দিয়ে, আমি আসতে তোমরা নারে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাবে, এটা হতে পারে না। ওনাকে একটু সিগন্যাল দিতে হবে যে অমুক আসতেছেন, আমি ওনা থেকে একটু রিসিভ করে নিই। এটা হচ্ছে আদব, কোরআন এবং হাদিসের আদব। আমরা দেখেছি আমাদেরকে যখন মুহাদ্দিসগণ বুখারী শরীফের দরজ দিত, তখন দরজের মধ্যে যখন কোনো ছেলে দরজে ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম, হুজুর গরম হয়ে যেত, আমাদের মুহাদ্দিস সাহেব গরম হয়ে যেতেন, মুহাদ্দিস আব্দুল হামিদ সাহেব, উনি রাগান্বিত হয়ে যান, বলে আমি হাদিসের দরজ দিচ্ছি, তোমার আমার হাদিসের দরজ বড় না, তোমার সালাম বড় না। হাদিসের দরজের মধ্যে ঢুকতে হলে সালাম না দিয়ে ঢুকবে, ওয়াজের মশলার মধ্যে ঢুকতে হলে কোরআন হাদিসের যেখানে বয়ান হবে সেখানে সালাম দেওয়ার দরকার নেই, এমনি ঢুকে যাবেন। কারণ সালাম দিলে আলেম বক্তা যিনি আপনাকে দরজ দিচ্ছেন, ওনার মনোযোগের কি হবে? ব্যাঘাত হবে। এটা শানে মুস্তাফার বেয়াদবি, হাদিস রসুলের সাথে বেয়াদবি, কোরআন হাদিসের সাথে একটা গোস্তাহি। তাই আপনাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। তা আমরা শুধুমাত্র আশিক রসুল হলে, নামে আশিক রসুল হলে হবে না, আমাদেরকে ইমাম হোসাইনের ভালোবাসা এবং প্রেম আমাদের অন্তরের মধ্যে কি করতে হবে? ধারণ করতে হবে। এই জন্য ইমাম হোসেনের ভালোবাসা হলো আমাদের মুক্তির পথ। ইমাম হোসেনে হলো আমাদের একমাত্র পরকালের কান্ডারি। ইমামে পাককে নিয়ে আমাদেরকে আমাদের স্বপ্ন বুনতে হবে, আমাদের আখিরাতকে গঠন করতে হবে। আওলাদ রসুল ছাড়া, নবীর আহলে বাইত ছাড়া আর কোনো মুক্তি নেই। আহলে বাইত রসুলকে তাজিমার ইজ্জত করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সেটা নির্দেশ দেন, কুল্লা সাল্লাল্লাহু আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। এই মুওয়াদ্দাতা ফিল কুরবা হচ্ছে কোরআনের মধ্যে ফরজ, এটা ভালোবাসতে হবে। নবীর প্রেম, নবীর ভালোবাসা, আহলে বাইত রসুলের ভালোবাসা হচ্ছে ঈমান। অনুরূপভাবে সাহাবা কিরামের প্রেম ভালোবাসা আমাদের মধ্যে ধারণ করতে হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।